আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমরা এমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা পৃথিবীর বুকে ঘটে যাওয়া নবী প্রেমের এক অনন্য উদাহরণ। যার গল্পটি শুনে উপমহাদেশের মুসলমানদের শরীরে রক্তের ঢেউ খেলে যায়। তিনিই হচ্ছেন গাজী ইলমুদ্দিন, এক অবিস্মরণীয় নাম, এক অমর ইতিহাস। তিনি ছিলেন এক নির্ভীক যুবক, যার জীবন ছিল রাসূলের প্রতি নিখাদ ভালোবাসা ও ত্যাগের এক অদ্বিতীয় প্রতীক। গাজী ইলমুদ্দিন এক বিশাল আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তার প্রিয় নবীর সম্মান রক্ষার্থে তিনি প্রাণ দান করেছিলেন। ইহুদি খ্রিস্টানদের শত্রুতা এবং মুসলিম জাতির প্রতি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে গাজী ইলমুদ্দিন তার জীবনকে উৎসর্গ করেন। তিনি ছিলেন সেই সাহসী যুবক, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা নষ্ট পুস্তক লেখক রাজপাল নামক সেই যুবককে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে নবীজির সম্মান রক্ষার জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে গেছেন। এটি একটি গল্প, যেখানে আমরা দেখি কিভাবে একজন যুবক আল্লাহ ও রাসূলের প্রতি গভীর ভালোবাসা থেকে চরম সাহসিকতা ও ত্যাগের পথে পা রেখেছিলেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আজকের গল্পটি শুনে আসি। গল্পটির নাম হচ্ছে ফাঁসির মঞ্চে প্রেমের পরীক্ষা। গাজী ইলমুদ্দিন একটি নাম, একটি ইতিহাস, ঝিমিয়ে পড়া মুসলিম জাতির অনুপ্রেরণার উৎস। রাসূল প্রেমে আত্মহারা টগবগে এই যুবক নিজেকে ফাঁসির মঞ্চে স্বেচ্ছায় সমর্পণ করে দিয়ে রাসূলের প্রতি মহব্বত ও ভালোবাসার যে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, মুসলিম জাতি যুগ যুগ ধরে তা গর্বের সাথে স্মরণ রাখবে। ইহুদি খ্রিস্টান তথা সকল কাফের মুশরিক কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও হবে না। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। সূরা মাইদা আয়াত নম্বর ৫১। বাহ্যিক দৃষ্টিতে যদিও অনেক সময় কাফেরদেরকে মুসলমানদের প্রতি সহানুভূতি ও করুণা প্রদর্শন করতে দেখা যায়, তথাপি মুসলিম জাতিকে কথা খুব ভালো করেই স্মরণ রাখতে হবে যে এ সকল সদাচরণ ও দয়া প্রদর্শন তারা সুদূর প্রসারী করুন নীল নকশা বাস্তবায়ন ও আপন স্বার্থ উদ্ধারের জন্যেই করে থাকে। তারা দুনিয়াতে প্রভুত্ব চায় সমগ্র পৃথিবীর রাজনীতি ও অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। আর এই সকল নাপাক উদ্দেশ্য হাসিলের পথে তাদের একমাত্র বাধা হচ্ছে ইসলাম ও মুসলিম জাতি। তাই ছলে বলে কৌশলে তারা বাধার এ প্রাচীরকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইবে, এটাই স্বাভাবিক। ইসলাম ও মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বেঈমান কাফেররা হাজারো ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আল্লাহর পেয়ারা রাসূল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টাও তাদের সেই সব ষড়যন্ত্রের অংশ। কিন্তু সিংহের জাতি মুসলমানগণ কখনোই কাফেরদের এ সকল ঘৃণ্য অপচেষ্টাকে বাস্তবায়িত হতে দেয়নি, বরং জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে হলেও তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, সম্মান ও মহান চরিত্রের উপর আক্রমণকারী পাপাত্মাগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তাদের প্রতি প্রেম ও ভালোবাসার অপূর্ব নজির স্থাপন করেছে। নিম্নে এ সংক্রান্ত একটি ঘটনা সম্মানিত পাঠকদের সম্মুখে উপস্থাপন করছি। রঙিলা রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র ও উন্নত চরিত্রে মারাত্মক হামলা চালিয়ে লাহোরের রাজপাল নামক এক আর্য সমাজী পান্ডা কর্তৃক লিখিত একটি জঘন্য পুস্তক। এ পুস্তকে এমন সব কাল্পনিক মিথ্যা অপবাদের সমাবেশ ঘটানো হয় যে এর প্রতিবাদে সমগ্র উপমহাদেশের ক্ষুব্ধ মুসলিম সত্তা যেন একসাথে চিৎকার দিয়ে ওঠে। গাজী ইলমুদ্দিন ছিলেন ক্ষোভ ও আক্রোশে ফেটে পড়া সেই সব তৌহিদি জনতারই একজন। তিনি প্রতিজ্ঞা করলেন, যে পাপিষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের উপর আক্রমণ চালিয়ে তার নির্মল ও নিষ্কলুষ চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা চালিয়েছে, তাকে তিনি যে কোনো উপায়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেনই। তাকে হত্যা না করা পর্যন্ত তার অস্থির চিত্ত কখনো শান্ত হবে না।
গাজী ইলমুদ্দিন তার প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য সুযোগ খুঁজছিলেন। একদিন সুযোগ পেয়ে সেই আশেকে রাসূল নবী প্রেমে আত্মহারা বীর যুবক প্রকাশ্য দেবালোকে পা পাত্তা রাজপালের বুকে ছুরি বসিয়ে দিয়ে অগণিত মুমিন হৃদয়ের পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়েছিলেন। গাজী ইলমুদ্দিনের ছুরির আঘাতের সাথে সাথে দুরাত্মা রাজপালের ভবলীলা সাঙ্গ হয়। সে বুঝতে পারে রাসূল প্রেমেরা এখনো জীবিত আছে। যা হোক, রাজপালকে হত্যার দায়ে গাজী ইলমুদ্দিনকে গ্রেফতার করা হয় এবং এক পর্যায়ে ইংরেজের বিচারালয়ে তার প্রতি ফাঁসির আদেশ হয়। নিম্ন আদালতের সে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা হয়। মুসলিম নেতৃবৃন্দ আপিল দায়ের করার পর কারাগারে গিয়ে গাজী ইলমুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন এবং এ মর্মে আবেদন করেন যে তিনি যেন নিম্ন আদালতে প্রদত্ত জবানবন্দি অস্বীকার করে শুধু এতটুকু বলেন যে আমি রাজপালকে হত্যা করিনি। কিন্তু আল্লাহর হাবিবের সে আশেক যুবক এ বলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন যে আমি স্বপ্নে দেখেছি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকছেন। আমি তার পাক কদমে লুটিয়ে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আপনারা অনর্থক আমার সে আকুল প্রতীক্ষা দীর্ঘায়িত করবেন না। শেষ পর্যন্ত এ বীর যুবক এক প্রকার স্বেচ্ছায় ফাঁসি কাষ্ঠে ঝুলে আকাঙ্ক্ষিত শাহাদাতের মর্যাদা লাভ করেন। লক্ষ লক্ষ ভক্ত মুসলমান তার নামাজে জানাজা আদায় করে লাহোরের অমর সাধক মিয়া মীরের মাজার পার্শ্বে তাকে দাফন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে আশিকে রাসূল হবার তৌফিক দান করেন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের গল্পে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।